হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমাকে বলেছেন, বেটা, সকাল সন্ধ্যায় যদি এমনভাবে থাকতে পারো যে তোমার মনে কারো প্রতি বিদ্বেষ নেই, তাহলে এমনভাবেই থাকো, কেননা এটি আমার সুন্নাত। যে আমার সুন্নাতকে জিন্দা করে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। তিরমিজি শরীফ 2678 নং হাদিস। সুন্নতকে আঁকড়ে ধরায় 100 শহীদের সওয়াব। প্রখ্যাত সাহাবী সৈয়দনা হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, আমার উম্মতের বিপর্যয়ের সময় যে আমার সুন্নাতকে আঁকড়ে থাকবে তার জন্য 100 শহীদের সওয়াব। বাইহাকি শরীফ। অন্য বর্ণনায় প্রখ্যাত সাহাবী হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, যে আমার কোনো সুন্নাতকে জিন্দা করলো সে যেন আমাকে জিন্দা করলো, আর যে আমাকে জিন্দা করলো সে আমার সাথে জান্নাতে যাবে। তিরমিজি শরীফ 2য় খণ্ড 96 পৃষ্ঠা। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আজ আমরা এইখান থেকে দুটি জিনিস শিখলাম। একটি হচ্ছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের আদর্শ অনুযায়ী মনের মধ্যে কোনো বিদ্বেষ রাখবে না একে অন্যের উপর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে যেন আমার সুন্নতকে জিন্দা করে আর সে আমাকে ভালোবাসে। দ্বিতীয় জিনিসটি হলো, যে ব্যক্তি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরল সে যেন 100 শহীদের সওয়াব তার আমল নামায় লিখিয়ে নিল।